প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্তের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। সোমবার সকাল 10:30টার দিকে চিফ প্রসিকিউটর বরাবর প্রতিবেদন জমা দেয় তদন্তকারী সংস্থা। এদিকে শাপলা চত্বর ও জুলাই অগাস্ট গণহত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:30টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, প্রতিবেদন কখন দাখিল করা হবে আর বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমন সকালেই জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে যেই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের কিন্তু তদন্ত এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং এরই মধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং আমরা যতটুকু জানি, যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই যে সেই তদন্ত প্রতিবেদনে কি কি পাওয়া গেছে, তবে আমরা যতটুকু সূত্র থেকে তথ্য পেয়েছি যে এখানে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই কথোপকথন অর্থাৎ ফোন রেকর্ডগুলো রয়েছে সেগুলো সম্বলিত করা হয়েছে এবং পাশাপাশি যারা বেশ কিছু মানুষের বক্তব্য কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এছাড়াও আরও আনুষঙ্গিক বিষয় রয়েছে, সিসিটিভির ফুটেজ রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথনের রেকর্ডটি রয়েছে সেখানে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা হবে, কিভাবে বোমা নিক্ষেপ করা হবে, সেই সমস্ত কিন্তু নির্দেশনা পুরোপুরিভাবেই হলো তার এই কথোপকথন অর্থাৎ ফোন রেকর্ডের মধ্যে কিন্তু পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি, যেটির হলো এরই মধ্যে ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এছাড়াও আজকে কিন্তু শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার বিষয়ে 13 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। দুপুরের দিকে যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তখনই আসলে বিস্তারিত জানা যাবে যে তদন্ত প্রতিবেদনে আসলে কি কি বিষয় উঠে এসেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। লাইবা জিকো, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ